চলে না। ওরে কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না, কাটলো জনম অঙ্ক কষে হিসেবে তবু মিলল না। গুরু আমার সংসারে চলে না, ওরে গুরু আমার সংসার চলে না। জামা দে না গায়ে ছিড়ে যাওয়ার ভয়, জুতো জোড়াও দে না পায়ে হয়ে যাবে ক্ষয়। ছাতাখানা যদি মেলে ধরতাম রোদ বৃষ্টি হলে, দুদিনেও টিকত না তো কেউ তো বুঝে না। গুরু আমার সংসার চলে না, গুরু গুরু আমার সংসার চলে না। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। জমি কিনি এইটা কোনো খারাপ নেশা কি, আরে হিংসা করে দুষ্ট লোকের সাথে আমার স্ত্রী। গুরু আমার সংসার চলে না, ওরে গুরু আমার সংসার সংসার চলে না। করছেন কি মামা? বুদ্ধি বোঝার কাম হারা, আমরা টেডি খাওয়া খান না তোমার হইবে না, ওরা ওকে আদে চলবে। কি করলু? যেটা পারো না সেই কামে যাও কে? আমার তো কোনো দোষ নাই, সব বুদ্ধি নহরার ভূপেনে। আপনি খুব এবার শাস্ত্রের কথা শোনাচ্ছেন। আমার আব্বার বেলা খালি শাস্ত্রের কথা, তাই না? আপনার বেলা শাস্ত্র কমে থাকে। আচ্ছা, জব্বার চাচার গরুর পোকা খসানোর জন্য 3 জন কিপ্টের নাম ঝুলানো হয়েছিল, অথচ আপনি যখন আমার নামটা গোপন করে দিচ্ছেন তখন আপনার শাস্ত্র কমে ছিল। তোকারে তো জুতের বাড়ির উপর দিয়ে মাফ হয়ে গেছে, কিন্তু আমার তো বধ করবে চাইছে। তোকারে উপকার করবে যে আমি কি বিপদের মধ্যে পড়লাম এখন চিন্তা করে দেখ। একজন মানুষ যদি আজকের সাইডের ভাত খায় এক করতে, তাহলে আমার ফকির হতে কত অর্থ লাগবে রে বাপ। হায় আল্লাহ, ও চাইছে চালের ভাত খায়। কি ডালেন মামনি? তেল ঢালতেছি। কি হিটলারি বুদ্ধি কার মামানি? আপনার? আমি হিটলারি বুদ্ধি কোন থেকে পাবো? হিটলারের মাথায় হিটলারি বুদ্ধি থাকে। সেটা আমার তাছাড়া কিরা? আমি নাকি তেল খরচ করে তোর মামার পথের ফকির বানাই দিচ্ছিলাম। অল্প তেলে চেষ্টা করা তরকারি আমি খাইতে পারি না, লাগলে তেল আমি কিনে দেবো। সব এসে কাম করছিস এরকম তেলে শিশু মুখের করার ভিতরে ঢাল কেন? মাটিতে জানবো তাকে থামো না ধরে। আমার আব্বাকে মারার জন্য প্ল্যান করে এই বাড়িতে আইছি, তাই না? আমার আব্বা যদি দেখে দিয়ে এবার যদি তেল ঢালতে দু আব্বাকে আমি বাঁচাবে পারবো রে। আর আমরা তুমি কোনো কথা করছো না কেন? তোমার কি বৃদ্ধ হওয়ার কোনো ভয় নাই না? মামায় বাঁচবে না মারবে এত কইতে না। তুই যেরকম টাই দেওয়া শুরু করছো, যেরকম জাগতে শুরু করছো, তুই তো খারাপ টাস করে বলে দিবি। এই স্যার চুপ থাক, কোনো কথা কবি না। তুই কিসের জন্য তেলের সিটি করার ভিতরে উল্টে করে ঢালি দিল রে? হ্যাঁ, আমাদের সাথে তোর কিসের শত্রুতা এত? আবার তো শুনলাম তুই নাকি আজকে তেলের ভাতের জন্য অর্ডার দিস। কে রে, এটা কি রামরাজ্যের তো হয়ে গেছে না? হরি লুট শুরু হয়ে গেছে বাড়িতে। আসতে খুব আসতে ওই তেলটা কিন্তু তোর বুনা করি এলাম। এবার এটা আমার মামু বাড়ি না, তুই জানো না? জোন জামাই আর বাইক নাই, 3 দেখলে দৌড়ের উপর থাকা লাগে। হ্যাঁ, আমার যা ইচ্ছা আমি এই করবো না। তুই মাঝখানে মাতবাড়ি করতে হবে। মামার বাড়ি হয়েছে দেখে সবকিছু মালিক হয়ে গেছে, তাই না রে? এই তুই কি ভুলে গেছু যে এটা আমার বাপের বাড়ি? এই বাপের বাড়ির দাবি বেশি নাকি মামার বাড়ির দাবি বেশি রে? তো তুই তোর বেশি দাবি নিয়ে থাক, মোর কম দাবির মধ্যে তুই বাড়াতাম দিতে ওকা। হ্যাঁ, যেটা বোঝার সেটা মামায় বুঝবে আর আমি বুঝবো। দি না, অত সস্তা না। মামা বুঝবি কি রে? তার আগে মামার ছাওয়ালের সাথে বোঝাপড়া করে নে। এছাড়া তুই কি মনে করিস রে? হ্যাঁ, তুই অর্ডার দিলি পরে আজ সেটালে ভাত তোর সামনে এসে হাজির হবি, তাই না? পরের বাড়ির ভাত পায়া ওকে আজকের মারাই যায়, নিজের বাড়ি হলি তো 100 টাকা মারতি নে। তুই তো আসলে জানার হয়ে গেছে রে। হয়েছে কি তো জানো আর এই উল্টো পাল্টা কথা কবি না। কতদিন পর সকালটা তার মামার বাড়ির বেড়া বাড়াইছে আর তার সাথে এরকম করে ব্যবহার করতেছো। হ্যাঁ, তুমি তো তাকে সাপোর্ট করবেই, কারণ তুমিও তো চাও যে আমার আব্বার সমস্ত কিছু ধ্বংস হয়ে যাক। এই যে তেলের সিটি পরিমাণ তেল সরবরাহ করে চাও, আব্বার কাছে নিয়ে আমি এই তেলের সিটি এখন দেখাবো, তারপর ঠেলা বুঝবে। যা যাই বোতলের মুখ জ্বালাই করতে ক মামি তেলটা দেওয়ার দিছি, আপনি নিশ্চিন্তে রাখবেন। আব্বা,
এই দেখেন আপনার ভাগ্নে কি সর্বনাশ করেছে, আপনার তেলের ডিপু ধ্বংস করে বলাইছে। আম্মাও এই ষড়যন্ত্রের সাথে যুক্ত আছে। আমার মনে হয় যে আম্মাই গুল্লা খবর দিয়ে নিয়ে আসে। দেখেন আব্বা, আব্বা কোনে গেলেন আব্বা? আব্বা তালি পরে কি আব্বা মনের দুঃখে? আব্বা পুকুরের ভিতর নামে মরে নাই তো? আব্বা, আব্বা কেন নহর? হ্যাঁ? এসব কি শুনেছি? এ রাম, নিজের বাপের সাথে এইরকম সিটারি কেউ করে কেরে? কলিযুগ হলে কি এরকমই হওয়া লাগে? তুই চুপ করে থাকতো, কলিযুগের কথা শোনাচ্ছে। সারা জীবন যে আমাদের বাবা আমাদের সাথে চিটারি করতেছে সেটা তোমার চোখে পড়ে না? হায় রে ভগবান, কে রে তোরা কি হইছু? তোমার কি পাপ পুণ্য বলে কোনো ভয় নাই? হ্যাঁ রে, এই সাগরা, এই নিজের বাপের নামে কেউ এইসব কথা কয়? এখন বুঝেছি আমার ঘরে ভূপেনের কিসের জন্য এই অধঃপতন হয়েছে। তো ঘরের সাথে, তোমার ভাই সকলের সাথে মিশে মিশে আমার ভূপেনটা উচ্ছন্নে গেছে। তুই চুপ করে থাকতো, চুপ করে পারিস নি। কাকে শুরু করছি? টাকা আছে নাকি ডাকি একটু? কে টাকা দিই তো ঘরে কি? বাবার জীবনটা তো তোরা সকলা মিলে টেকা তিক্ত করে দিছু। যেমন করিস ওই যে নজর আলী কাকার জীবনটা, তার জীবনের তো শান্তি হারাম করে ফেলাইছু। তেমন হয়েছে আমার ঘরে ভূপেন। এই তোরা তো গিন্নি বনা করতে কে কইছিল? কাকা আছে কিনা বাড়িতে সিধা কর, থাকলে ডাইকে দি যা। কে রে, বাবার সাথে তোর কি দরকার? এক ভাই তো ক্ষণে ক্ষণে এসে ভূপেনের গোষ্ঠী উদ্ধার করছে। তোরা নাকি সব ধোয়া তুলসী পাতা, আর যত দোষ সব নাকি আমার ঘরে ভূপেনের। আর তুই আইসু কি করতে? ওই বর চোরের কথা বাদ দে তো, তো একটা পাকা সুর সুর। হয়তো ঠিকই বুঝেছু। দেখে চোর কইস না, কথা কাট ঠিক চোর করা যাবে না নহর। সেদিন দিনে দুপুরে আমার বাড়িতে আইসে, বউ গাছ থেকে একখানা আম ধুপুত করে পড়ছে। খপ্পর তুলে নিয়ে কয় কি ইয়াম বলে উইয়ার কেমন বিয়াতালি কথা। পাকারে আমি খুঁজতে ঘরে ঢুকতেছি। এই বাবা ঘরে ঠাকুরের আসুন না, তুই ঠাকুর ঘরে ঢুকে যাবো। মানুষ ঘরে ঢুকলে কি ঠাকুর অশুদ্ধ হয়ে যায়? তা হয়েছে ঠাকুর দেবতা নিয়ে আর কথা কুকথা তোমার করা লাগবে না। মনের মধ্যে তো কোনো শুদ্ধ চিন্তা নাই, সারাক্ষণ পাপের চিন্তা করে বেড়াচ্ছ, আর এখন এসে ঠাকুর দেবতা নিয়ে কথা করছো। তুমি বাইরে থাকো, আমি বাবা গাকে দিচ্ছি। কেমন আসতো তোমরা? আমরা যে কোনো কাপড়ে ঠাকুর ঘরে উঠি না, তুমি কি এরকম করে ঠাকুর ঘরে ঢুকে যাচ্ছ? এই রাম, খারাপে উঠবি না, দাঁড়া থাকো ঘরে। ও বাবা! মাথা ব্যথা করতেছে। আপনারা দেখছেন মেরিল স্প্ল্যাশ নিবেদিত ধারাবাহিক নাটক খালি পানি খেয়ে কি আর পেট ভরে রে ভূপেন? কি আর করবো রে মজনু, আরাধন দত্তর বাড়িতে এতদিন তাও খিদেটা কাঠমারা করার ব্যবস্থা ছিল, সেটাও তো বন্ধ হয়ে গেল। তোরা কিসের জন্য ওই সাপ নিয়ে খেলবে গেছিল আমার কত? আরে নজর আলী চাচার সাথে চালাকি করে পারে এমন কেউ এই জগতে জন্মিছে নাকি? হ্যাঁ ধুর, এলাম নহর আর এই ফজর এইরকম একটা বলদের মতো কাম করবি কিটা জানতো ক? না জানার কি আছে? তুই ছোট কাল থেকে হিসাব মিলাইয়া দেখে নহর আর ফজরের দিয়ে জীবনে কোনো কিছু হয়েছে? তুই তো ওয়েগারে সাথে নিয়ে পেট ভরে ভাতও খাইবে পারবো না, বদ হজম হয়ে যাবে। ঘটনা তো সেই রকমই হয়ে গেল রে মজনু। এখন তো আমি কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না। তাহলে বুদ্ধির করে তরল দেওয়ার ব্যবস্থা করি, সাদে। না রে, খালি পেটে চা খেলে গ্যাসের যন্ত্রণা হবে। অসুবিধে নেই, সাথে দুইখান বিস্কুটও দিচ্ছি। নে খা। রিলিফের মাল আর কত খাবো রে? তুই যা করছু তা সবই কি সত্য না? নহর, আপনার বাড়ির উপর হাইটে এসে মিথ্যা কথা কয়ে লাভ কি কাটা? আর আপনি তো আমার বাপ সমতুল্য। না, তুগরে কনে যে লাভ তা তো বুঝাই মুশকিল। তোরা বাপের সাথে চিটারি করিস, আমি তো কোন চার।
আমি বলে এতক্ষণে এত কথা কই লাভ কি কাকা? আপনি তো আমার কথা বিশ্বাসই করবেন স্যার। আমরা যে এত করে করছি, আমরা কোনো সিটির বাটপারি করিনি। যা করার করেছি ওই বহরই। তোদের কথা কি বিশ্বাস করবো ক? তোরা করছো সোনার বল পাইছো, এ কথা কি বিশ্বাস করার মতন কথা? কাকা বলটা সোনা না পিতল তাতে পরীক্ষা করে পারলাম না, তার আগেই না বহর চুরি করে নিয়ে গেল। বলটা সোনা কিনা তার পরীক্ষা করার জন্য তো ভূপেনাথ না কুষ্টিটা তুমি রেডি থাকবার করেছিল। তোরা করছিস সোনার বল পাইছিল, এদিক ভূপেন করছে মোহর পাইছে। ভূপেন ঠিক কথাই কয়েছে, আমরা ভূপেনদের মোহরের কথাই কয়েছি। তোর ভাই যায় বলটা নিয়ে গেল, তো কি করছি? নজর তো পাই না। বহর সে কি জিনিস কাকা, আপনারা তার চেনেন না। ও একটা অজগর, অজগর। আমার বাপের যা সম্পত্তি আছে সব কিছু কিনে খাবে, বুঝতে পারছি। আব্বার কাছে আমাদের নামে বিভিন্ন কথা কই আব্বার মন থেকে আমাদের তুলে দিচ্ছে। আব্বা তো কিছু বুঝতেছে না, আব্বার উপর টেক্কা মাইরে সোনার বলটাই তো নিয়ে নিল, বুঝতে পারছি। বলটা সোনার না হয়ে যদি পিতলেরও হয়, তাহলে তো তার দামও কম মেরে না। তুই যে সাইজ দেখালু তা তো আজের হবি। আরে দেখেছেন কাকা, আপনার সিকুন বুদ্ধি ঠিকই কিন্তু জিনিসটা ধরে ফেলেছে, কিন্তু আব্বাকে জিনিসটা বোঝানোই গেল। পেঁয়াজ খাওয়া মাথা তো ঠিক না কাকা? আরে পেঁয়াজের আর কি দোষ দিল, বহরেরও তো পেঁয়াজ খাওয়া মাথায়। হ্যাঁ, এ কথা অবশ্য ঠিকই করেছেন। যাক কাকা, আপনাকে বিস্তারিত সত্যি ঘটনাটা আমি জানাই গেলাম। খাওয়াটা ভূপেনের উপর রাত করে সত্যি সত্যি তাক যদি ভাত করে ফেলেন, তারপরে আবার কি হয়ে যায় খাওয়া যায় না। আমি চিন্তা করলাম যে আপনারা সত্যি ঘটনাটা জানানোর পর। নমস্কার। এই মুকুল, এই তোমরা সকলে মিলে ভূপেনকে একটা ব্যবস্থা করে দাও তোর ভাই। স্যাংরা তো মহা বিপদের মধ্যে পড়ে গেল। আমরা যে ব্যবস্থা করবো না সেটা তো আর ভূপেন দা মানবার পারবে না। আমাকে কথা কয়ে কি লাভ? বুদ্ধিটা তো মেলা আগেই দিছিলাম। আমার বাপ হারাধন দপ্তরের কাছে কোনো বুদ্ধি যে কুলে না, সেটা কিন্তু ভালো করেই জানিস। কি কও? কথায় আছে শক্তের ভক্ত নরমের জম। তুমি একটু শক্ত হও ভূপেন দা, দেখবা সব সাইজ হয়ে গেছে। আরে বাবা, কি শক্ত হব? তুই কি আমার বাপের মাথায় বাড়ি দিবে কোস নাকি? বাপের মাথায় তো বাড়ি দিবি মুকুরা। শোনো, এই কলে একটু কাম করা লাগবে, যদি পারো তাহলে তোমার একখান বুদ্ধি দিবার পারি। ঠিক আছে, ক দেখি তোর কল চালাবার পারি নাকি, একটু চেষ্টা করে দেখি। সবচেয়ে ভালো হয় চলে মালয়েশিয়া চলে যাই। এ মজনু ভাই, তুই কি মালয়েশিয়া যাচ্ছ? না রে, চেষ্টায় আছি। বাদ দে, আগে ভূপেনের বুদ্ধি দে। শোনো ভূপেন দা, তুমি যে বালুচরে খোকা ডক্টর বেটা শিবানীরে দেখার জন্য আসবার কইছো, তারা যেন আসে সেই ব্যবস্থাটা আগে করা লাগবে। এটা হচ্ছে তোমার প্রথম কাম। আর মনে করো দ্বিতীয় কাম হচ্ছে তোমার হাতে নগদ কিছু টাকা থাকা লাগবে। টাকা থাকলে উপরে বল পাওয়া যায়। টাকা পাবো কোনে? আমার বাপ টাকা রাখে কোনে? এত বছরে সেইটাই উদ্ধার করে পারিনি টাকা। বাপের টাকার খোঁজ নেওয়ার কোনো কাম নেই। শোনেক ভূপেন দা, তোদের বাগানের কয়েকটা মেহগনি গাছ বিক্রি করে দাও। টাকা করে হাত খরিদ্দার আমি জোগাড় করে দিবানি। তুমি খালি টাকাটা গুনে নিবা আর গাছটা দেখাই দিবা, তাদের কাজ তারা করে নেবে। বাবা যদি টের পাওয়া যায়, এর পাতি পাতি মনে করো গাছ কাটা শেষ, তখন কি হবে? বাবা বাড়ি থেকে বাইর করে দিবে। মনে করো গাছ কাটার টাকা দিয়ে তখন হোটেলে খাবো আর বাবু বেরি করে বেড়াবো। আর যখন টাকা শেষ হয়ে যাবে তখন আপনারা দেখছেন ধারাবাহিক নাটক হাড় কিপটে।
আমি প্লেট লাগবে না, ডাইরেক্ট একসাথে চলে যাই, গামলাই খাই, ওই ক্যালকাল ভাত নিতে আমার ভালো লাগে না। দেখছি না আব্বা, এরকম রাক্ষসের মতো গামলা করে ভাত খালি করে আমাদের সংসারে আয় বরকত কিছু থাকবি? এমনি বলে আমাদের সম্পত্তি ক্ষয় শুরু হয়ে গেছে। প্লেটে ভাত খালি কি পেট ভরবে রে গোল্লা? না আমু বিরক্ত লাগে, এই পক্ষিলে হানি একটু একটু করে ভাত লবো আর খাবো, এই হয়। ছোটবেলে গামলায় খাই, কই আমাকে ফ্যামিলির আয় বরকত তো কমে। নিজেদের বাড়িতে এত আয় বরকত থাকলে পারে, তাহলে পারে এই মামার বাড়ি এসে পড়ে থাকতি না, বুঝছিস? এই বহর, তুই এমন ভাবে কথা করছু মনে করছেন গোল্লা সারা বছর মামার বাড়িতে এসে পড়ে থাকে। কইতে দেন মামানি, কইতে দেন। ওই ভাইগুলোকে পলিটিক্স করতে করতে অভ্যাস হয়ে গেছে, আমরা কি করবে কম। ডাল ভাত খাইতে দিন ওরা, মামুর ডিম কি বেড়ায় মুখের ডিম, আর মামুকে হারা জীবন খালি ডিম খাইবে, সে তো হারা জীবন খাইছে। ডিম খাবো আন বেটা মোরা, মোরা হচ্ছে জুয়ান, মুখ এখন ডিম খাওয়ার বয়স, কি কর মামু? দেখ বললা, বেশি বাড়াবাড়ি করবি না কিন্তু কয়ে দিলাম। আব্বার দিন ফেরত দে। মামুর ডিম খাইতে আছে ভাই, হিসাব দেখা কমেছে, তুই ডাইনের মাল বাড়িতে ভাত খাইতে গরব দেখা হবে না। সংবাদপত্র পড়ো, রেডিও দেখো, সেখানে কি বলে এই বয়সে, একটা বয়সের পরে ডিম খাওয়া যায় না, ডিম খাইলে আস্তে করে ব্লাড প্রেশারটা বাইরে যাবে, আমাকে মামুর টাস করে বসে দেবে। ডিম খাওয়াও না আসবাই বলাবে না মামানি, ডিমের বন্ধু আপনার খুব মনে করেন একটা নির্দিষ্ট দেখা। হ্যাঁ, ওই মনে করেন যে বয়স 30 যদি ভালাই যায়, ডিমের কুসুম তার জন্য হারাম। ওরে বাবা, তোর জন্য আজকে এত বড় শাস্তি ভোগ করা লাগছে, মনে হয়তো তুই খিদে হাত তো হয়ে যাবি রে। তোকে আমি এত করে নিষেধ দিলাম, আপনার সাথে চালাই করবেন যাস নে। ভাব করতেছি বড় ভাই, মনে হচ্ছে জীবনে মধ্যে প্রথম তোর ভাত বন্ধ হয়েছে। মাসের মধ্যে 36 দিন পেটের মধ্যে কার্পুর লেগে থাকে, আবার সেটা তো একবারের জন্যই হয়, এবার যে অনন্তকালের জন্য হয়েছে রে। আহা বড় ভাই, অস্থির হসনি, চুপ করে বসে থাক, চিন্তা ভাবনা করবার দে। তোর কোনো চিন্তার মধ্যে আমি নাই, তুই টাকার ভাগ দে। কোন টাকার ভাগ? আপনার কাছে 200 টাকা দিছিল, 100 টাকা তুই নে, আমার 100 টাকা ভাগ দিই, আমি চাঁদপুর বাজারে হোটেলে ভাত খেয়েছো। ওই টাকার ভাগ আমি তোরে কি জন্য দিবি রে বড় ভাই? ওই টাকা কামাই করেছি আমি, তো ভাগ দেব কি জন্য রে ভাই? আব্বার কাছে যখন টাকাটা আমি চাচ্ছিলাম, তুই 1000 বার আমার নিষেধ করিস রে ভাই। এ ভাই, তুই তো অনেক সুযোগ সন্ধানী হয়ে গেছিস রে ভাই। এখন চোখ উল্টাইতেছিস না, তোর সাথে থেকে অনাহার ভোগ করা লাগবি, আর তোর নিজের পকেটের মধ্যে টাকা দিয়ে তুই কায়দা করতেছিস না। আচ্ছা ঠিক আছে ভাই, টাকাটা নাই তোরই, তোর খিদে লাগে না, বুঝাই এই 200 টাকা দিয়া চাঁদপুর বাজারে হোটেলে ভাত খাস। 200 টাকা দিয়ে তুই কয় বেলা ভাত খাবি রে বড় ভাই? তারপরে যদি সালিশ বসে টাকা যদি ফেরত দেওয়া লাগে, তখন তো আনসালা দুটোই যাবি না ভাই রে। তোর মাথার মধ্যে আর কবে যে বুদ্ধি হবে? বড় করে দিলাম, তোদের ঠিকই খাইতেছে, একটা আমাকে কথা মনে পড়তেছে। তাই দেখতেছ, কাম কর, বালিশটা পেটের মধ্যে জাতা দিয়ে রাখে। কাকা, চা তো ঠান্ডা হয়ে গেল। অসুবিধা নাই রে, নকল চা তো ঠান্ডা বলেও মনে কর নিশা ঠিকই হয়, নাকি কন কাকা? আমার আর কর কি দরকার, তোমরাই তো সব করে বলাচ্ছ। কাকা, ভূপেনে কি বাড়ি উঠবার দিছেন, নাকি স্যাংরাটা না খেয়ে খেয়ে এখনো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? তোমাদের মতো বন্ধু থাকতে তার যদি না খেয়ে রাস্তায় ঘোরা লাগে, তাহলে কেমন হয়? কি করা যাবে কন কাকা?
দুপুরে এত করে তাকে টানাটানি করলাম, চলে বাড়ির চলে। তোর ভাবি মুরগি পাক করিছে, পেট ভরে ভাত খাস। সে তো গেলই না, উল্টো পাই কি জানেন, মুরগি খায় জাত নষ্ট করা যাবে না। যাই কোন কাকা, আপনি কিন্তু কামটা ভুল করতেছেন। আরে জাগারি ঘটনা, সেই নজর আলী কাকা তো 2 সওয়ালে ঠিকই ঘরে বসে ভাত খাওয়াচ্ছে, তাহলে আপনি কে খামাখা আপনার সওয়ালে ঘর সারা করবেন? কত তো ঠিকই কাকা, নজর চাচা একদম ধানু লোক। তার 2 সওয়াল সোনার মোহর পাইছিল, আর 1 সওয়াল সেটা চুরি করেছে। তাতে অসুবিধা কি, ঘরের জিনিস তো ঘরেই রয়েছে। মুকুল, মজনু কি একটা চা দিবার করবে নাকি? খুব চিন্তার মধ্যে আছি তো, তাই একটা আসল চা খাওয়া জরুরি হয়ে পড়েছে। মজনু ভাই, কাকারে কড়া করে চালাও। দেখতে পাচ্ছ না কাকা একেবারে কেমন টেনশনের মধ্যে পড়ে গেছে। কাকা বুঝছেন, চা কিন্তু সত্যি সত্যি। আরে কথা কয় না তোর বাবু, চা দাও। গুরু আমার সংসার চলে না, গুরু আমার সংসার চলে না। ওরে কাটলো জনমঙ্ক কষে, হিসেবে তবু মিলল না। কাটলো জনমঙ্ক